বাংলাদেশকে আইসিসির ক্ষতিপূরণ দিতে হবে, কারণ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে পুরোটা আনফেয়ারভাবে হয়েছে। তার উপর বাংলাদেশের সামনে যে ফিক্সচার আছে সেখানে হাত দেওয়া যাবে না, মানে বাংলাদেশের কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, বাংলাদেশের সব সিরিজ চলবে। পাকিস্তান বাংলাদেশের হয়ে এই দুইটা সুপারিশ করছে, নিজেদের হয়তো করছে, আর একটা জিনিস অ্যাড করছে, সেটা হলো যে এই আইসিসিতে ইন্ডিয়ার হস্তক্ষেপ কমাতে হবে, ইন্ডিয়া যা চায় তাই হয়। এখন পাকিস্তানের সাফাই গাওয়া কিংবা পাকিস্তানের সাপোর্টে বলা আমার উদ্দেশ্য না, কারণ বলবো না, কারণ তারা আমাদের বিআই লাগে না, তালেও লাগে না, কিচ্ছু লাগে না। আপনি যদি একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, পাকিস্তান এবং ভারতের মধ্যে তো একটা চুক্তি হয়েই গেছিল যে তারা হাইব্রিড মডেলে খেলবে, মানে ভারত পাকিস্তান ম্যাচ হওয়া মানে তো সেই ব্যবসা হবে এবং দুই দেশ লভ্যাংশ পাবে, কোনো সমস্যা ছিল না। কিন্তু পাকিস্তান এই যে সুযোগটা পাইছে আইসিসির জায়গা মতো লারা দেওয়ার, ইন্ডিয়ার জায়গা মতো একটা লারা দেওয়ার, সেটা কিন্তু বাংলাদেশের কারণে বাংলাদেশ একটা স্ট্রং পজিশন নিচ্ছে। তো পাকিস্তান চিন্তা করলো এখন বাংলাদেশকে ফেভার দিয়ে তাদের সাথে আগে যে সকল ইনজাস্টিস যেগুলো হয়েছে ওই বিষয়গুলো নিয়ে এখনই একটা স্ট্যান্ড নিতে হবে, এই সুযোগ। তো পাকিস্তান কি করলো, ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না, তারা হাতে সময় রেখেই জিনিসটা লাড়া দিছে। এখন বলবেন যে ভারত পাকিস্তান ম্যাচ হলে লাভ কি হলো, আমরা তো খেলতেছি না। এখন বাংলাদেশের হয়ে যেগুলো সুপারিশ করা হয়েছে, চিন্তা করে দেখুন তো, বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যায়নি নৈতিক অবস্থান ঠিক রেখে, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেললে যে সকল টাকা পয়সা পাইতো ওগুলাও পাইতেছে, মানে জরিমানাও পাইতেছে। তার উপর বাংলাদেশের যে নিষেধাজ্ঞার জুজু দেখানো হচ্ছে যে বাংলাদেশ জিম্বাবুয়ে ছাড়া কারোর সঙ্গে খেলতে পারবে না, সামনের ফিক্সচারগুলো ঠিক থাকবে, তাহলে কি এখানে বাংলাদেশের একটা উইন উইন পজিশন হলো না? এখন আমি জানি এই বিষয়টা তো অনেকেরই চুলকায়নি, জাস্ট এই কারণে নিউট্রাল পয়েন্টের ভিতরে দেখতেছেন, কারণ পাকিস্তান ইনভলভ বলে। এখন এটা পুরোটাই রাজনীতি, তারা এখানে রাজনীতি দেখতেছে, কিন্তু বাংলাদেশকে যে রাজনীতি করে বাধ্য হলো সেটা বাংলাদেশের উচ্চশিক্ষিত সাংবাদিকদের চোখে পড়তেছে না। এবং এটা করে যে আইসিসির জায়গা মতো একটা বাড়ি দেওয়া গেছে, এবং আইসিসি যে সামনের সময়গুলোতে যখন কোনো টুর্নামেন্টের আগে এরকম ধানাই ফানাই নাপতানি করতে চাবে, তখন দুইবার কেন 200 বার ভাববে। ঠিক আছে, 200 বার ভাববে যে বাংলাদেশ পজিশন নিছে, সেখানে পাকিস্তান ওইটার সুযোগ নিয়ে যেটা করছে, হ্যাঁ, এরকম তো বারবার করলে হবে না। ঠিক আছে, নিজেদেরই লস। এখন বলবেন যে অনেকে বলতেন যে পাকিস্তানের নিজেদের অনেক ক্ষতি হবে, পাকিস্তান কিন্তু জানে যদি না খেলতে পারে ম্যাচটা তাদের অনেক ক্ষতি হবে। তো পাকিস্তান কিন্তু হিসাব নিকাশ করেই এই স্টেপটা নিছে। এখানে বাংলাদেশের এই স্ট্রং পজিশন করে তারা এই সুযোগটা পাইছে। তো আমি বলবো যে দুই দলের জন্য এটা একটা উইন উইন সিচুয়েশনই বলা চলে। এখন দেখা যাক আইসিসি কি বলে। আপনারা আমার সঙ্গে কি একমত?